সকলে আমরা সর্বপ্রথম রব্বে করিম রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমন কোন একটা নেয়ামত আল্লাহ তাআলার নাই যে নেয়ামতের শুকর আমরা পালন করতে পারব না, ক্ষুদ্র থেকে বিশাল পর্যন্ত আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা কি আমাদের পক্ষে সম্ভব? কিছুতে সম্ভব। এক গ্লাস পানি, কত পানি দৈনিক পান করি? যদি আল্লাহ পাক ধরেন, হিসাব নেন যে এক গ্লাস পানিতে পান করেছিলি, কে পানিটা তোর জন্য আয়োজন করেছিল, কি শুকর আদায় করছস এ পানি পান করি? সারা জীবনের বন্দেগী ইবাদত আল্লাহ পাকের নেয়ামত এক গ্লাস পানির সমতুল্য হবে না। এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? সেই কিয়ামত, সেই কবর, সেই হাসর আমাদের সম্মুখে আছে নাকি বলেন? আমরা সকলে সেই কবরের যাত্রী, হাসরের যাত্রী। তাই আল্লাহর হাবিব ফরমান, উম্মতদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন, উম্মত যাতে দুনিয়ার পাগল না হয়। দোস্ত আহবাব, উম্মত যাতে দুনিয়ার জন্য পাগল হইয়ে আখিরাতের অসীম অনন্তকালের নেয়ামত হাতছাড়া না করে, এই জন্য একটা মেসাজ দিয়ে বুঝাইছেন আল্লাহর হাবিব, রে কবরবাসীরা, যারা কবরে চলে গেছে, আমরা কবরে যাইতে হবে নি? মাশাআল্লাহ, যাইতে হবে নি? ये तुम्हारी माल दौलत, ये तेरी शाही महल, या तुझे छोड़ेगा उसने या उसे छोड़ेगा तू। এই দুনিয়ার ধনভাণ্ডার, এই দুনিয়ার বাড়ি ঘর, আত্মীয় স্বজন, এগুলার শেষ ফল কি হবে? হয় আমি এগুলাকে ছাড়ে যাব, অথবা এগুলাই আপনা আমাকে ছাড়ে যাবে। কি বলে ঠিক? ये तुम्हारी माल दौलत, ये तेरी शाही महल, या तुझे छोड़ेगा उसको या उसे छोड़ेगा तू। এই জন্য আল্লাহর হাবিব, আপনি আমি যাতে ধোঁকা না খাই, আপনি আমাকে যাতে দুনিয়া ধোঁকা না দিতে পারে, দুনিয়ার ধনভাণ্ডার চাকচিক্য আপনি আমাকে ধোঁকা না দিয়ে ঈমান নষ্ট না করতে পারে। ও দোস্ত আহবাব, মুসলমান ভাইরা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সন্তান, দুনিয়ার স্ত্রী, জাগতিক এগুলা যাতে আপনি আমাকে ধোঁকা না দিতে পারে, এই জন্য আল্লাহর হাবিব মেসাজ দিয়েছেন, হে মুসলমান আমার উম্মতেরা, যারা কবরের যাত্রী হইয়া যায়, যারা হাসরের যাত্রী হইয়া যায়, তাদের অবস্থা কেমন তোমরা কি জানোনি? আল্লাহর হাবিব প্রশ্ন করছেন, আবার জবাব দিয়েছেন, তাদের অবস্থা এলো কিরকম? ইল্লা কাল গরীকিল মুতাগাউবিস ফিল বাহর। এমন একটা করুণ দৃষ্টান্ত দিয়েছেন যেটা আমাদের জন্য অত্যন্ত সুন্দর, বাস্তবের সঙ্গে একেবারে 100% মিল। ইল্লা কাল গরীকিল মুতাগাউবিস ফিল বাহর।
ওই আটলান্টিক মহাসাগরে একটা যাত্রী বোঝাই করা জাহাজ, আটলান্টিক মহাসাগরে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাতের অন্ধকারে, আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতরা রে, ওই স্টিমারের যাত্রীদের যে অবস্থা, তারা যেরকম অসহায়, এই মুহূর্তে তাদের আর কেউ নাই। তদরূপ যারা কবরবাসী হইয়া গেছে, কবরের যাত্রী, তাদের অবস্থাও কবরে সেই রকম। কথা বুঝে আসছেনি ভাই? না ঘুম আসতেছে? একটু ঘুমটা ভাঙেন ভাই, ঘুম 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 একটু ভাঙেন, রাত বড় আছে, একটু সজাগ হয়ে বসেন। জাগনা হ্যায় জাগলো अफलाक की साया तले, जागना है जाग लो अफलाक की साया तले, कब्र तक सोना पड़ेगा खाकों की साया तले, हश्र तक सोना पड़ेगा खाकों की साया तले। এখানে সজাগ হইতে হবে আপনার। ঘুম তো যাবো একদিন, কোন ঘুম? যেদিন মৃত্যু পাওয়া যাবে, যেদিন আল্লাহর সঙ্গে সাক্ষাতের ঘুম হবে। মৃত্যু মানে ঘুম এসে যাওয়া, এত লম্বা জোড়া ঘুম, এত হাজার হাজার বৎসরের ঘুম। এই ব্যক্তির মৃত্যু অর্থাৎ আর ঘুমাইয়া পড়ছে। ইসরাফিলের সিংহায় দিলে সিংহার ফুকের আওয়াজে তার এই ঘুম ভাঙবে। এক ঘুমে তার কিয়ামত, এক ঘুমে তার জান্নাত। সুবহানাল্লাহ। এই মৃত্যুবরণ করছে মানে ঘুমাইছে, ঘুম থেকে সজাগ হয়ে সে জান্নাতে চলে যাবে। জাগনা হ্যায় জাগ লো আফলাক কি ছায়া তলে, जागना है जाग लो अफलाक की साया तले, हश्र तक सोना पड़ेगा खाकों की साया तले। তাই আপনারা উঠা বসা করিয়েন না। আমি কোন লম্বা জোড়া ওয়াজ করবো না, আমি বয়স্ক মানুষ, রাতের 9টার পরে আর ওয়াজ করার তেমন মন মানসিকতা থাকে না। তবে আমার আগের বক্তা যিনি আসতে দেরি হয়েছে, এই জন্য না হয় এশার পর পরে আমার বয়ানের কথা ছিল। দাঁড়ায় যারা আছো আপনারা বসেন, 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 আগ্রহ সহকারে বসেন। অল্প কয়েকটা কথা শুনি বাড়ি দেন, কষ্টের বিনিময় আয়োজন করা হচ্ছে, ঠিক না? ঠিক। তো আল্লাহর হাবিব ফরমান, ইল্লা কাল গরীকিল মুতাগাওয়িস ফিল বাহর। ওই যাত্রীদের এখন কি অবস্থা? অবস্থা বড় করুন। এ সকলে চায় এই মুহূর্ত নিজের জীবনটাকে রক্ষা করার জন্য। এই মুহূর্ত কোন একটা যাত্রী বাঁচতে চাবে না, মৃত্যুবরণ করতে চাবে না, বাঁচতে যাবে, ঠিক। এখন তাদের আশেপাশে কি আছে? কিছুই নাই। আল্লাহর হাবিব ফরমান, ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন। সহজা করে, হ্যাঁ রে, আমার বাবা, আমার ভাই, আমার আপনজন, আমার আত্মীয় স্বজন আমার জন্য কিছু পাঠায় কিনা, আমার জন্য একটু দোয়া করে কিনা। যদি কোন আত্মীয় স্বজন তার জন্য এই মুহূর্তে কোন আমল পাঠাই দিল, কোন দোয়া করলে আল্লাহ দেওয়ার আহজারি করি কাঁদল। ওই যাত্রীদের অবস্থা যেরকম, ওই যাত্রীদের পাশে যদি আরেকটা বিশাল স্টিমার বোঝাই করা ছাড়া উপস্থিত হয়, তাদের যেরকম উপকার হবে, এই দোয়ার নেক আমল গুলো কবরবাসীর জন্য এরকম উপকার হবে। আরেকটা স্টিমার যদি, খালি স্টিমার যদি এই যাত্রীদের পাশে গিয়া দাঁড়ায়,
এর চেয়ে বড় সম্পদ নেয়ামত এই মুহূর্তে এদের হবে হবে না। আমরাও সেই ইস্তিমার ব্যবস্থা এখান থেকে করে যাইতে হবে। কি বলেন? কাশতি জাদি দেখুন পাহাড়ে সফর আমি কাস রাহে সফর বঈদ দরিয়ায়ে বেকিনারা। অকুল সাগর পাড়ি দিতে হবে। ও দোস্তারা বউরা, কবরের সাগর পাড়ি দিতে হবে, হাসরের সাগর পাড়ি দিতে হবে। এরপরে বাকিয়ে থাকলে গন্তের হোসেন জান্নাত। এসব এই পায়ের জন্য যাহা কিছু প্রয়োজন আপনা আমাকে এই জগৎ থেকে ব্যবস্থা করে নিতে হবে। আলা লা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তরিকা মাহফুফুম মাহফুফ। সাবধান, ভয়াবহ রাস্তা তোমার সম্মুখে, কবর তোমার সম্মুখে, হাসরের ময়দান তোমার সম্মুখে, অপসরাত তোমার সম্মুখে। অতিক্রম করতে পারলে জান্নাত, অতিক্রম না করতে পারলে জাহান্নাম। কি বলেন? এ কবর দেশে যাইতে হবে নি? হাসরের ময়দানে যাইতে হবে নি? কি নিয়ে যাব? এই কথাটাই এখনকার বিষয়বস্তু। আপনার আমার দুইটা কথা বলে শেষ করব। যাব কি? জাহাজ কিসের হবে? কি আপনার আমার জাহাজ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ফরমান, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, দুইটা জাহাজ, দুইটা বস্তু, দুইটা বিষয় যদি কোন মানুষ সঠিক করিয়ে কবরে যেতে পারে, আমি আল্লাহ ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, তাকে আমি আল্লাহ একটা আমার কুদরতি একটা হায়াত দান করব। এই হায়াতে সে সরাসরি তার গন্তব্যস্থান জান্নাতে চলে যাবে। কয়টা গুণ বলেন? কয়টা গুণ? প্রথম গুণ হইল ঈমান। প্রথম গুণ কি? জোরে সোরে বলেন কি? ঈমানটা হইতে হবে খাঁটি। ঠিক নেই? ঈমানটা হইতে হবে কি? আমরা সরল মানুষ, আপনারা সরল ভাষায় বুঝি না। ঈমানটা হইতে হবে কি? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর খাঁটি ঈমান কাকে বলে? খাঁটি ঈমান ওই ঈমানকে বলে যে ঈমানের সঙ্গে কোনো ভেজাল নাই। খাঁটি শস্যের তেল কাকে বলে? যার সঙ্গে পাম নাই। খাঁটি দুধ কাকে বলে? যার সঙ্গে পানি নাই। ঠিক নেই? খাঁটি ঈমান কাকে বলে? যার সঙ্গে কুফর শিরকের ভেজাল নাই। খাঁটি ঈমান কাকে বলে? যার সঙ্গে কুফর শিরকের, কুফর নাই, শিরক নাই, খাঁটি ঈমান। এই কালিমাতুল ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ। আমার ইবাদতের মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সিজদার মালিক কে? এই কপালের মালিক কে? এই কপাল একমাত্র কার সামনে নত হবে? ঠিক না ভাই? ঠিক। কোন ক্ষমতার সামনে নয়, রাষ্ট্রীয় ক্ষমতার সামনে নয়,
অর্থের ক্ষমতার সামনে নয়, কোন নবীর সামনে নয়, কোন ওলির সামনে নয়, কোন ওলি আব্দালের সামনে নয়, খাজা বাবার সামনেও নয়, তাদের মাজারের সামনেও নয়, একমাত্র কার সামনে? তার অর্থ হল লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতে দুরূদ পাঠাতে মনে চায় না? পড়ানোর সঙ্গে সঙ্গে তো রওজা পাকে রহমতের ফেরেশতারা পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ আজিম থেকেও যে রওজার মর্যাদা বেশি, সেই রওজা পাকে হায়াতুন নবীর দরবারে আপনার আমার দুরূদ সালামের হাদিয়া নিয়ে যায় কি নূরের তৈরি ফেরেশতারা। ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কাজো শুদ নূর হা পয়দা, জমি বা হুব্বে উ সাকিন ফলক দর ইশকে উ শায়দা। এজন্য যতবার নাম শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটা পড়তে রাজি আছেন না সকলে? এটা ছোট্ট, মর্যাদা বেশি। রহমতের ফেরেশতারা আপনা আমার দুরূদ সালামের হাদিয়া হায়াতুন নবীর রওজা পাকে আপনা আমি পড়ার সঙ্গে সঙ্গে পৌঁছাইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সে আধ্যাত্মিক শক্তি তাদেরকে দান করেছেন, রুহানি শক্তি তাদেরকে দান করেছেন। আখিরাতের জগতের সে আটলান্টিক মহাসাগরের যাত্রী তো আপনারই হইতে হবে। সেখানের জাহাজ, প্রথম জাহাজ হলো কি ঈমান। প্রথম জাহাজ কি? আল্লাহর জাত ও সিফাতকে মানতে হবে। যেমন আল্লাহকে এক মানছি, সঙ্গে সঙ্গে মানতে হবে আমার রিজিকের মালিককে। মাশাআল্লাহ, রিজিকের মালিককে একমাত্র আল্লাহ। বলেন বলেন, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আমার জন্য আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করি, জমিন থেকে হাজার হাজার প্রকার খাদ্যকে উৎপাদন করতেছে। জোরে সরে বলেন না কে? আমার জন্য কলা গাছ থেকে কলাটাকে প্যাকেট করে কে বাহির করতেছে? আমার জন্য আম গাছ থেকে আমকে বাহির করতেছে। আমার জন্য ধান গাছ থেকে ধানের চাউলকে বাহির করতেছে। হাজার হাজার প্রকারের শাক সবজি, পেঁয়াজ, রসুন, মশলা দিয়ে কে সৃষ্টি করতেছে? আমার জন্য লবণ যেটা না হলে সবকিছু মাটি হইয়া যায়, এ লবণের ব্যবস্থা কে করতেছে? আল্লাহ ফরমান, ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। ইরে সেই আল্লাহকে চিনার জন্য আল্লাহ দৃষ্টান্ত দিতেছে। গবেষণা কর রে বান্দা, কে তোর জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি, সেখান থেকে জমিনকে উর্বর করে তোর জন্য হাজার প্রকার খাদ্যের আয়োজন কে করেছেন? पालता है बीज को मिट्टी की तारीकी में, कौन कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, किसने बरदी मोतियों से खोशाए गुंदुम के जेब, खाकिए किसका है किसकी है ये नूरे आफताब। এই সূর্যকে কিরণ কে দান করেছে? নিয়ন্ত্রণ কে করতেছে? ও সাহাবা, সূর্যের কিরণের মাধ্যমে ফলগুলাকে সুস্বাদু কে বানাইতেছে? ফলগুলাকে সুন্দর রং কে দান করেছে? কাঁঠালকে মিষ্টি কে দান করেছে? কমলাকে টক মিষ্টি কে বানাইছে? লেবুর মধ্যে সুন্দর গ্রান কে দিছে? ও দোস্ত সাহাবারা, গাভীর থেকে দুধের ব্যবস্থা কে করেছে?
আমি তো তোমার গাভীকে কি খাওয়াইছি? খৈল খাওয়াইছি, ঘাস খাওয়াইছি, সারা দেশের খুঁজি খুঁজি ঘাসগুলা খাওয়াইছি। এগুলা তার পেটে গিয়ে লাদা ছানা হয়েছে, রক্ত মাংস হয়েছে। আল্লাহ বলে, বান্দারে আমার নাফরমানি কেমনে করবি? এই গাভীর দুধ পান করি কেমনে জিকির ছাড়ে দিবি? এই গাভীর দুধ পান করে কিভাবে তুই ক্রাম বোর্ডে যাবি? আবার কিভাবে তোর টাসে যাবি, জুয়াতে যাবি? হে মা বোনেরা রে, এই গাভীর দুধ পান করে আবার কেমনে পর্দার বাইরে যাবে? আবার কেমনে মার্কেটে ঘুরবে? আবার কেমনে বেগানা পুরুষের সঙ্গে উঠা বসা চলাফেরা করবে? এই বেনে আর ব্যয়ে কেমনে রাস্তা চলাফেরা করবে? আল্লাহর রহমতের নজর তো তোর থেকে উঠে যায় যে আল্লাহ তোর জন্য এত ব্যবস্থা করছে, তুই তো সে আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকার কথা ছিল। তুই গাভীগুলাকে কত প্রকার খাদ্য খাওয়াইছো, লাদা সনা মল মূত্রের ভিতর থেকে। সকালবেলায় দেখো এই সুস্বাদু দুধের ব্যবস্থা কে করেছেন? এই দুধের মধ্যে সোনার গন্ধ পাওয়া গেছেনি, লাদার গন্ধ পাওয়া গেছেনি। ওই যে খৈল খাওয়াইছেন, খৈলের গন্ধ পাইছেননি। বাসি মার খাওয়াইছেন, মারের গন্ধ পাইছেননি। পাহাড়ি গিয়া রিফুজিল্লাতার যদি নাকি সারাদিন গাভীরে খাবান তিতা লতা, এটা পরের দিন গাভীর দুধ তিতা হবে নি। এই তিতা লতা থেকে কে তোমার জন্য সুস্বাদু দুধের ব্যবস্থা করেছে? যিনি এগুলা করতে পারেন তিনি হইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ঈমান। এই বিশ্বাসের নাম কি? কে তোমার জন্য খেজুর গাছের মাথায় রসের ব্যবস্থা করতেছে? না, এখন তো বিজ্ঞানের যুগ। এখন বিজ্ঞানের যুগ, এখন সব পাল্টাই দিতে হবে। এখন রসের জন্য খেজুর গাছের মাথা অপারেশন করা যাবে না, খেজুর গাছের গোড়া অপারেশন করতে হবে। আপনারা রস খাওয়ার জন্য খেজুর গাছের মাথা দিয়ে কাটেন না গোড়া দিয়া কাটেন? গোড়া দিয়ে কাটলে পাইবেন নি রস, মাঝখান দিয়ে কাটলে কেন? চুক্তিও তো গোড়া দিয়ে না কাটার জন্য, মাটির সঙ্গে সংযুক্ত গোড়ার নাকি আগার, কিন্তু উল্টা হইল খেয়ে। আল্লাহ বলে, বান্দারে উল্টা জিনিসকে ভাও করা এটা হইল আমি আল্লাহর কাজ। ও যুবক ভাইয়েরা, তাফসীরে কিতাবে আছে খেজুর গাছ সারা রাত আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তোমার বান্দারা রস খাওয়ার জন্য আমার গলা কাটছে। দৈনিক অস্ত্রোপচার করে, দৈনিক অপারেশন করে, করেনি? আল্লাহ রে, তোমার বান্দাকে তুমি রস খাওয়াও, কোনো দুঃখ নাই আমার। কিন্তু যে বান্দারা নাকি আমার রস খাইয়া, আমার পায়াস খাইয়া যে বান্দারা নাফরমানি করে, যে বান্দারা আজকে বসি বসি গ্রাম বোর্ড টাস খুলতেছে, আসেনি আপনার দেশে এগুলা? ওই যুবক ভাইয়ের আসেনি এগুলা? ও খেজুর গাছের চোখের পানিগুলা, রস কি জানেননি? রস তো রস নয়, রসেরও খেজুর গাছের চোখের পানিগুলা। খেজুর গাছের চোখের পানিগুলা রসে রূপান্তরিত হইয়া তোমার সমস্যার সমাধান করে দিতেছে। চোখের পানি আর বন্দা গ্রাম বট লই বসা, টাস লইয়া বসা, চুয়া লইয়া বসা। নাউজুবিল অস্ট্রেলিয়ার বেহায়া সিনারি নিয়ে বসা, ও ডিশের মাধ্যমে ডিশ লাইন দিয়ে সারা বিশ্বে যত অশ্লীলতা বেহায়া বানা মুসলমান তোমার ঘরে
জোরে সরে বলে নাউজুবিল্লাহ। তোমার ঘর ছিল একটা মসজিদ, তোমার ঘর ছিল একটা খানকা, তোমার ঘর একটা ইবাদত খানা, তোমার ঘর একটা জিকির তাসবিহের খানকা। তুমি মুসলমান, ও মা বোনেরা, তুমি আমার ঘরগুলা এইভাবে করতে হবে। এখন খেজুর গাছ আপনার জন্য কাঁদিকারি রসের ব্যবস্থা করতেছে, আপনাকে টিভি নিয়ে বসবো না আল্লাহর কোরআন নিয়ে বসবো? সাবধান, আরে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, एक दिन ये मुंह अपना खुदा को दिखाना है। ला इलाहा इल्लल्लाह, मोहब्बत, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 Allah 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 والذين آمنوا أشد حبا لله ما درد جہاں غیر خدا یار ندارم جز یاد خدا هیچ ندارم و ندارم। আল্লাহর সঙ্গে মহব্বত, ঠিক না বে ঠিক? আল্লাহ চোখের পানি ছাড়িয়েছে, আল্লাহ তোমার সঙ্গে মহব্বত লাগাইতে চাই, তোমার রেজামন্দি আর সন্তুষ্টি চাই। यही आहोजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है, लिक़ाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है, मकामुर रज़ा है। আমাদের উদ্দেশ্য আমরা আল্লাহর সঙ্গে মহব্বত লাগাবো, কি বলেন? আল্লাহর সঙ্গে মহব্বত লাগাইতে হইলে আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক না বা ঠিক? আল্লাহ নাফরমানি ছাড়তে হবে, ঠিক না বা ঠিক? ও মহিলারা বেকুর দিকে ছাড়তে হবে, ও যুবক ভাইয়েরা গান বাদ্য ছাড়তে হবে, নেশা মদ ছাড়তে হবে। আল্লাহর সঙ্গে মহব্বত লাগাইতে হইলে আরে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে হবে, মা বাবার সেবা যত্ন করতে হবে। তখন আল্লাহ পাক বলবে, বন্দারে আমি তোর মহব্বতের স্বীকৃতি দিয়া দিলাম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যখন আল্লাহর সঙ্গে ভালোবাসাটা গভীর হয়ে যাবে তখন তোমার কবরের পথ সহজ, হাসরের পথ সহজ, পুলসিরাত তোমার জন্য সহজ, আসানে সহজে তুমি গন্তব্যস্থান জান্নাতে চলে যাও। লাইন পাইছেননি? কোন লাইন পাইছেননি? লাইন সহজ, লাইন পাইছেননি? কি বলেন? यही आहोजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है, लिक़ाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है, मकामुर रज़ा है। ও রব্বুল আলামিন, জান্নাত তো চাই না, জান্নাত তো চাইতাম না, শুধু এই জন্য জান্নাত চাই, সেই জান্নাত গেলে তোমাকে পাওয়া যাবে, সেই জান্নাত থেকে তোমার সাক্ষাৎ পাওয়া যাবে। তোমার সাক্ষাতের জন্য জান্নাত, জান্নাত তো আমার কাছে এত ভালোবাসা নয়, সুন্দর ভালোবাসার জিনিস নয়। আমার সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে মহব্বত জিনিস হলো মাওলা,
আমি তোমাকে ভালোবাসতে চাই। তাহলে মাওলাকে ভালোবাসতে হইলে কি করতে হবে? মোটামুটি কথা পাইছেন তো? কি বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মাওলাকে ভালোবাসতে হইলে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে, কিবোধ শিকায়েত এগুলা ছাড়তে হবে। কি বলে? ঠিক নেই? আল্লাহু আকবার। এই জন্যই এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনাদের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইয়ে দাও, তাই না? উদ্দেশ্য কি বলেন? একই উদ্দেশ্য, একই উদ্দেশ্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আল্লাহর সঙ্গে আমরা সুসম্পর্ক করার একটা ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ দুই একটা কথা বেশি জরুরি, সেটা হইল, আবার বলি, সেটা হইল প্রত্যেকে নিজ ঘরের মহিলাদেরকে শরীয়ত মোতাবেক পর্দা মতে চালাইতে কে কে রাজি আছেন? হাতটা তুলে দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই ঘরে কোনো পর্দা নাই সেই ঘরের মায়েদেরকে ধীরে 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 স্থিরে বুঝাইয়া শোনাইয়া কবর হাসরের কথা বলিয়া তাদেরকে ইনশাআল্লাহ পর্দা নিয়ে আসবো তো ইনশাআল্লাহ আজিজ। ও সমস্ত বুদ্ধিজীবীদের কথা শুনবেন না যারা আপনার ঈমানকে নষ্ট করার জন্য, আপনার মায়েদেরকে বেপর্দা করার জন্য। পর্দা 1450 বছর আগের নতুন যুগে চলবে না, আধুনিক যুগে চলবে না, এটা আগের বিধান। এখন জগৎ পুরাতন হয়ে গেছে, এখন আর চলবে না। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। সেই বুদ্ধিজীবীকে আমি বলবো, পুরাতন কিছুই চলবে না। তাহলে তুমিও পুরাতন, তুমিও অচল, তুমিও এই জমিনে থাকার অধিকার নাই। 8,500 বৎসরের জমিনের খাদ্য তুমি খাইতে পারিবা না। 1450 বছর কোরআন পুরাণ হয়ে গেছে, তাহলে 8,500 বৎসর জমিনের খাদ্য কি করি খাবে? এটাও তো বিকল হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে আগে বলছি, সব খাদ্য কোনখান থেকে আসে? আল্লাহ পাক জমিন থেকে পয়দা করে। ঠিক না ভাই? ঠিক। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সকলে নিজের ঘরে মা বোনদেরকে পর্দা করাবো। মা বোন যারা শুনতেছেন এই মুহূর্তে তারা পরিপূর্ণ ইচ্ছা, আজবের জজব 100% ইচ্ছা করেন যে আর বেপর্দা করব না, আর মার্কেটে যাব না, পার্কে যাব না, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ দেব না, দুলাভাইয়ের সঙ্গে, দেবরের সঙ্গে, ক্লাসমেটের সঙ্গে, নাউজুবিল্লাহ, মার্কেটিং করতে গিয়া মার্কেটের সেলম্যান ফলার সঙ্গে বসে বসে কোনো আলাপ সালাপ করব না। জাহান্নামের আগুনকে আর জ্বালাবো না। আলা কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক দৃষ্টিতে তোমার আমলনামা একটা জিনার বোঝা লেখা হয়ে গেছে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এই ছাত্র ফোরকান আমার একটা বই নিয়ে আসতেছে, আমার কিছু ওয়াজ আছে বইয়ের ভিতরে, ইনশাআল্লাহ শোকেসে রেখে দিবেন ঘরে নিয়ে। যারা পড়বে উপকৃত হবে, মহিলারা উপকৃত হবে। আর 30,000 আসছে অবসর বসে পড়তে দিবেন, বইটা পড়েন আবার রাখি দেন, উপকার হবে নাকি বলেন? উপকার হবে। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আসেন মূল কথার মধ্যে বলতেছিলাম, আল্লাহর ভালোবাসা পাইতে হইলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। 1 নম্বর, ঈমানকে ঠিক করতে হবে, ঈমানের কালিমা কাঁধে লইতে হবে। ঈমানকে কাঁধে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মা দর্দ জাহাঁ গैर खुदा यार नदारेम जुजियात खुदा हिच नादारे मुनादारेम। আল্লাহর জন্য পাগল হতে পারবেন না? রাজি আছেন? আমি আল্লাহর পাগল হবো, রাজি আছেন? মানুষ আমার পাগল কক, মানুষ আমার বোকা বলক, মানুষ আমাকে অজ্ঞ বলক, মানুষ আমাকে তুচ্ছ করক, সবগুলা প্রত্যাখ্যান করি
সবগুলাকে নজর এড়াইয়া আমি একমাত্র কার জন্য পাগল হব? রাজি আছেন না সকলে ইনশাআল্লাহ? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার আল্লাহ ফরমান রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। এর যদি কোনো বান্দা আমি আল্লাহর নাম স্মরণ করে, আমি আল্লাহর কথা স্মরণ করিয়া আমি আল্লাহর ইশক আর মহব্বতে ফাফাদাত আইনা, চোখ দিয়া পানি বের হয়, চোখ দিয়া পানির ঝর্ণা বের হয়, এমন কোন বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারে গোপনে গোপনে, যাকারাল্লাহ খালিয়ান, একে একে আল্লাহর কথা মনে হইছে, আল্লাহ তুমি কোথায়, আল্লাহ তোমাকে কোথায় গেলে পাবো, ফাফাদাত আইনাহু, আল্লাহর মহব্বতে ভালোবাসায় দুই চোখ দিয়া জ্বর জ্বর করে চোখের পানি পড়ে। কত নিয়ামত খাইলাম রে মাওলা, তোমাকে দেখলাম না, কত কিছু ভোগ করলাম তোমাকে দেখলাম না, তোমার আকাশ জমিন ভোগ করি তোমাকে দেখলাম না। আল্লাহ বলে আমার হাবিব আপনার জবানে উম্মতকে শুভ সংবাদ দিয়া দেন, আমি এই ধরনের আপনার উম্মতকে আমার বান্দাকে কাল কিয়ামতের ময়দানে আমার আরশের নিচে নিয়ে আসব। আল্লাহর আরশের নিচে যদি কোনো ব্যক্তি বসতে পারে, আল্লাহর আরশের যদি কেউ ছায়া তলে যাইতে পারে, বলেন ওই ব্যক্তির কোনো সমস্যা হবে না? এই ব্যক্তি আল্লাহর খাস মেহমান, এই ব্যক্তি আল্লাহর বিশেষ অতিথি, এই ব্যক্তির জন্য কোন হিসাব নিকাশে কঠোরতা নাই, সবখানে ছাড়, সবখানে ছাড়। আর আগে বলছি আল্লাহ ছাড় না দিলে, আল্লাহ যদি ফুঙ্কানো কঠিন কঠিন পরীক্ষা নেয়, আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে কেউ পাশ পেতে পারবে? পারবে কি বলেন? আল্লাহ কৌশলগত ভাবে পার করে দিবে। এই কৌশলগত পার হওয়ার জন্যই আপনি আমাকে পন্থা অবলম্বন করতে হবে, আল্লাহর ইবাদত করে যেতে হবে, আল্লাহর হুকুমগুলো মেনে চলে যেতে হবে। আল্লাহর সঙ্গে ইশক আর মহব্বতের সম্পর্ক লাগাইতে হইলে ইশক বা মুর্দা মাদার পায়েদার, ইশক রাবা হাইয়্য বা কাইয়্যুমদার, ইশক বা মুর্দা নবাশদ পায়েদার, ইশক রাবা হাইয়্য বা কাইয়্যুমদার। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহর সঙ্গে মহব্বত আর ভালোবাসার সৃষ্টি করতে হবে। আল্লাহকে পাইতে হইলে, আল্লাহ পাকের জান্নাত পাইতে হইলে আপনি আমাকে সে পন্থায় আসতে হবে। তার এই পরিশ্রম, এই আশা, এই বসা, এই মাহফিল, এই সবগুলো ইনশাআল্লাহ আপনি আমার কাজে আসবে। তো বলছিলাম দুটা বিষয়, কটা বিষয়? মূল কথাটা আবার আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। রাত্র 11টা হইয়া গেছে, আর দেরি করা যাবে না। মূল বিষয় কয়টা? দুইটা। কারণ মূল বিষয় কয়টা? এক নম্বর কি? ঈমান। মাশাআল্লাহ, এক নম্বর কি? ঈমানটা কেমন হইতে হবে? খাঁটি। ঈমানটা কেমন হইতে হবে? খাঁটি মানে কি? ঈমানের সঙ্গে ভেজাল নাই। ভেজাল নাই মানে কি? কুফরি নাই, শিরকি নাই, মুনাফিকি নাই। ঠিক আছে নি? কটা কথা? তিনটা কথা। ঈমানের সঙ্গে ভেজাল হয় কুফরির দ্বারায়, ঈমানের সঙ্গে ভেজাল হয় শিরকির দ্বারায়, ঈমানের সঙ্গে ভেজাল হয় মুনাফিকি দ্বারায়। এমন কোন আমল আমার মধ্যে এমন কিছু নাই কলবে ঈমান নিয়ে আসছে, এমন কোন ভেজাল নাই, কলবে ঈমান নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দ্বিতীয় আমলে সালেহ। দ্বিতীয় কি? কোন আমলে সালেহ? বল দ্বিতীয় কি? খাঁটি আমল। কোন কেমন আমল? খাঁটি আমল। ইনশাআল্লাহ কেমন আমল? যে আমল একমাত্র কারোর জন্য। নামাজ পড়ছি একমাত্র কারোর জন্য, সিজদা করছি একমাত্র কারোর জন্য, দান করছি একমাত্র কারোর জন্য, রোজা কারোর জন্য, যাকাত কারোর জন্য, হজ কারোর জন্য, ইবাদতের সব কিছু কারোর জন্য। এরকম ইবাদত নিয়ে, এরকম আমল নিয়ে যদি যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওই ঈমানদার ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলার গভীর সম্পর্ক লাগি যাবে। আর যার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর হবে ওই ব্যক্তির জান্নাতের পথে কোনো বাধা হবে? ওই ব্যক্তির পুলসিরাতের পরীক্ষা কঠিন হবে? ওই ব্যক্তির হাসর ময়দানের পরীক্ষা কঠিন হবে? এই ব্যক্তির সম্পর্ক কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। তার দিনের সম্পর্ক আল্লাহর সঙ্গে, দেহর সম্পর্ক আল্লাহর সঙ্গে, সব কিছু তার সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, হুব্বে হক, হুব্বে ইলাহি, হুব্বে মাওলা, হুব্বে রব। আল গরজ মুঝকো বানা দে নহওয়ে মুহাব্বত ইনকা সাব। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান। এই মাহফিলটা মনে হয় অত্র এলাকার যুব সমাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আর বর্তমান যুগের যুবকেরা অন্যায়, অশ্লীলতা, বেহায়াফানা, ডিশ লাইন, গ্রাম ভোটার লাইন, টাস জুয়ার আড্ডা দিয়া সমাজকে কলুষিত করে দিতেছে, মেয়েদের ইজ্জত নষ্ট করে দিতেছে। বিশেষ করে আরেকটা কথা না বললে নাই হয়, মোবাইল মোবাইল হেলো হেলোর ফেতনা, এটার উপরে আমরা সচেতন হইতে হবে। যাকে তাকে মোবাইল দেওয়া যাবে না, কচিকাতা ছেলেদের হাতে মোবাইল দেওয়া যাবে না, অনুপযুক্ত অবিবাহিতা মেয়েদের হাতে মোবাইল দেওয়া যাবে না। মোবাইল মুরব্বীদের জন্য, যারা এটাকে সংরক্ষিত করতে পারেন, যারা নিয়মিত ব্যবহার করতে পারেন, যাদের কথা বলছি, এদের নামে যদি কেউ মোবাইল দিয়ে থাকেন, এখন গিয়ে মোবাইল তাদের নিয়ে নেবেন। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? আপনার হেলো হেলো সব শেষ। আমি একটা ব্যাখ্যা করি, হেলো হেলো অর্থাৎ গেল গেল। হেলো হেলো অর্থ কি বলেন? হেলো হেলো অর্থ কি? গেল গেল মানে কি? আপনার সম্পদ গেল, অর্থ গেল, ঈমান গেল, আমল গেল, ঘরের বউ গেল, জি গেল, চরিত্র গেল, আপনার ঘরের জিকির গেল, তাসবিহ গেল, কোরআন তেলাওয়াত গেল, রাত্রে শুইবার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতুর দোয়া গেল, নাউযুবিল্লাহ, আল্লাহর সব ইবাদত গেল। তার অর্থ হেলো হেলো অর্থাৎ গেল গেল। ঠিক আছে না ব্যাখ্যাটা? এই ব্যাখ্যাটা স্মরণ থাকবে না আপনাদের? আমরা মোবাইলকে গেল গেল অর্থে রাখবো না, প্রয়োজনে ব্যবহার করব। কি বলেন? প্রয়োজনে কি করব? ব্যবহার করব। আল্লাহ সকলকে যে আলোচনাগুলো হয়েছে, ওয়াজগুলো হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সকলকে ঈমানে আমলি হায়াত দান করেন। এখন ইনশাআল্লাহ দোয়া হবে, মুনাজাত হবে, তওবা ইস্তেগফার হবে, এরপর দোয়া হবে। তওবা ইস্তেগফার দোয়া। মাশাআল্লাহ, আপনাদের ইমাম সাহেব বলতেছেন বিশেষ করে আমরা দোয়া করব, বিশেষ করে আমরা দোয়া করব। যে সমস্ত যুবকেরা এই মাহফিলের আয়োজন করছে, শ্রম দিচ্ছে, অর্থ দিচ্ছে, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ যাতে আল্লাহর আরশের নিচে স্থান দান করেন, ঈমান আমলকে হেফাজত ফরমান, নফস শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সকলকে হেফাজত করেন। এই মর্মে আমরা এখন আল্লাহর কাছে ইস্তেগফার করব, তওবা করব। আমার সঙ্গে সকল একটু গোল হয়ে আসেন, একটু আমরা তওবা ইস্তেগফার করি। সিলসিলাওয়ারি তওবা, যেটা আল্লাহর হাবিব মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরকে করাইতেন, তওবা করাইতেন, বাইআত করাইতেন, ঈমানের উপরে, আমলের উপরে, জিহাদের উপরে, তাকওয়ার উপরে। আমরা এখন তওবার মধ্যে বাইআত করি ফেলাই। যারা কোনো পীর সাহেবের কাছে বাইআত হয় নাই, তারা একেবারে বাইআত আল্লাহর ইবাদতের উপরে বাইআত, যেটাকে আমরা পীর মুরিদি বলে থাকি, একটা সম্পর্ক, একটা সিলসিলা। আপনি গাতা রইলেন, যোগাযোগ রইলেন, কেমন উপকার হয় দেখেন। যদি আমরা ছোট সে পর্যায়ে পৌঁছি নাই, কিন্তু একটা খেয়াল করতে হবে, যখন যে অর্থে যা থাকে তখন সেটাকে বড় মনে করে চলতে হয়। ঠিক না? ঠিক। ইমামে রাজি রহমতুল্লাহ আলাই বহুত বড় বিজ্ঞ আলেম ছিলেন, বিচক্ষণ আলেম, বিজ্ঞানী ছিলেন। মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু তার একবারই কাছে।
এমন সময় শয়তান আসছে, শয়তান তো সবখানে ধোকা দেয়, কি বলেন? ইমাম রাজি আল্লাহ দেয় এক দলিল, কি ইমাম রাজি একটা দলিল দেয়, ইবলিস দলিলটাকে খন্ডাইয়া দেয়, কাটি দেয়, আর একটা দলিল দেয়, কাটি দেয়। এরকম দীর্ঘ সময় তর্ক বিতর্ক চলছে, হায়াত কিন্তু আর বেশি না ইমামের রাজি। ইমামের রাজের কাছে 100টা দলিল, 99টা মধ্যে আসছে ইমামের রাজির পীর সাহেবকে আল্লাহ ইলহামের মাধ্যমে জানাই দেন, হে ইমাম রাজি, এই কথা বল বিনা দলিলে আল্লাহ এক। কামৈশিনি কন আর একটা দিলে বেঈমান হয়ে মারা যায়, ফরাজিত হয়ে যায়। এখানে ফরাজিত হন মানি তো বেঈমানি, ঠিক না ভাই? ঠিক। বিনা দলিলে আল্লাহ, এটার অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সবক দিয়া গেলাম, 3 তসবির সবক। একটা তসবি রাখবেন, তসবি আছে না জাকিরিনদের? তসবি আছে না, কি বলেন? সকাল বিকাল উজানের হুজুররা সবক দিয়া গেছে নি? আল্লাহু আকবার। সরমিনার হুজুররা সবক দিয়া গেছে, বা অন্যান্য পীর সাহেবরা সবক দিয়া গেছেন। সকাল বিকালের বিশেষ করে 3 তসবিহের সবক কিবলামুখী হইয়া 3 বার ইস্তিগফার, 3 বার দরুদ শরীফ সংক্ষেপে বলি। এরপরে তসবিতে গনি গনি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 100 বার। কতবার? ইনশাআল্লাহ পারবেন না? 100 বার শেষ। এরপরে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কতবার? মাশাআল্লাহ, কতবার? এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতবার? মোট কতবার হইল? 300 বার। সুবহানাল্লাহ 100 বার। সবক বলে গেছেন নি? ওমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দৈনিক সকাল একবার, সন্ধ্যায় আরেকবার। এই আমলটা কবার করবেন? 2 বার। ওলামায়ে কেরাম 3 বার। তাহাজ্জুদের সময় আরেকবার। ওলামারা তাহাজ্জুদ করতে হবে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আত্তার हो, रूमी हो, राजी हो, गजाली हो, कुछ हाथ नहीं आया बजुज आहे सेहरगाही। सुबहानाल्लाह व बिहमदिही। ইনশাআল্লাহ পারবেন না আমলটা করতে? এখন দেন, ফিটে ফিটে হাত লাগান। যুবক ভাইয়েরা বায়াতের মুরিদের নিয়ত করেন। 40 অপেক্ষা করেন না, যাইরে হুজুর 40-এর পরে না আমরা ধর্ম। আপনার কি আজরাইলের সঙ্গে কোনো চুক্তিপত্র আসেনি? কোন চুক্তিপত্র আসেনি? কোন গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আসেনি? নাই, নাই। আল্লাহু আকবার, আল্লাহ। একটা রুমাল দেন, মাশাআল্লাহ। বাকিরা পিঠে পিঠে হাত লাগান, বাকিরা খাওয়া করে পিঠে হাত লাগান। হ্যাঁ, বুঝা রয়েছে, বাচ্চারি বুঝা রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। আপনার একেবারে জাকাতে বসে পিঠে পিঠে হাত লাগান, একটা সিলসিলার সম্পর্ক কায়েম হয়ে যাক। আল্লাহু আকবার, আল্লাহ। হুব্বে হক, হুব্বে ইলাহি, হুব্বে মাওলা, হুব্বে রব। আমার উজানে হুজুরে শুনছেন না? আসছে না এলাকাতে? আল্লাহু আকবার বলে গেছেন না উজানে হুজুরে? হযরত মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন না আপনারা? এত সকাল বলে না বলতো না, হুব্বে হক, হুব্বে ইলাহি, হুব্বে মাওলা, হুব্বে রব।
अलगरज मुझको बना दे महवे मोहब्बत इनका साब আল্লাহ মোহাব্বতের সম্পর্ক লাগাও ইনশাআল্লাহ রাগিয়াতে সকলে ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু